হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রিনু দিদিভাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? কমেন্ট করো, কে কোথা থেকে দেখবে একটু আমাকে কমেন্ট করে বলবে। আজকে আমাদের এদিকে সকালে খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে না কি বলবে। তো আমি সকাল সকাল একটু উঠে কাজটা বিছানা টাছনাগুলো একদম ঝাড়লাম, দিয়ে ঘরটর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আজকে তো আমাদের ঘরে পাকার ঘরে কাজ হবে, একটু মিস্ত্রি আসবে, সেই জন্য একটু ব্যস্তও আছি। তার ফাঁকেও একটু টাইম বের করে ব্লগটা করলাম। তো ব্লগের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটিও হবে, প্রথম যেহেতু করছি এখন, হয়তো কথারও অনেক কিছু ভুল হচ্ছে। তো সেটা নিয়ে তোমরা যদি কিছু সমস্যা থাকে তো বলবে আমাকে কমেন্ট করে যে দিদিভাই এটা ভুল হয়েছে। তো আমি সকালে সন্ধ্যায়, এখন তো দিনের পর দিন যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমাদের যে ঘরটা করা হয়েছে একদম ছোট জায়গা শর্টের জন্য, তো বৃষ্টি হলেই আমাকে কিন্তু সব কিছু জিনিস ঘরের মধ্যে নিয়ে নিতে হয় ধরে। তো সেরকম জ্বালানি আরও সব নিয়ে চলে এসেছিলাম, বেশ সেগুলো আবার বের করে দিলাম। তা অনেক দিনের তারপরে এখানে সে রান্না যে করি আমি, এখানে চুলিটাও অনেকদিন ধরে ভেঙে গেছিলো, দিয়ে আমি আবার চুলিটা যেহেতু মজুর হবে খাবে, চুলিটাও একটু সারালাম। তো আমাদের এই যে ঘরটা যে করা হয়েছে এতটাই ছোট, সব কিছু জিনিসপত্র রাখারও এত সমস্যা জায়গা শর্টের জন্য। তো তার মধ্যেও গুছিয়ে টুছিয়ে মোটামুটি যতটা সম্ভব রাখার চেষ্টা করেছি। হয়তো তোমাদের মনে হবে এখানে এটা সেখানে সেটা, আসলে আমাদের ঘরে এত জিনিস, তার উপরে ঘরটা এত ছোট হয়ে গেছে, তো অতিরিক্ত জিনিসের জন্য খুব লাগছে আর কি। দিয়ে আমি মোটামুটি চুলিটা একটু সারিয়ে একটু ছয় দিয়ে দিলাম বাড়িতে। এইখানে তো রান্না টান্না খাওয়া দাওয়া সব কিছু এইটুকু জায়গার মধ্যে করতে হয় আমাদের। আর চারধার এমন আছে খোলামেলা, বাতাসে পুরো একদম, তুমি আজকে যদি ছয় দাও কালকে তুমি মোটামুটি আবার তার সেই ঘরদোর একদম সব অবস্থা খারাপ একদম। চারধার দিয়ে যত পত্রা সব এসে সব ঘরের মধ্যে পড়ে। সেই জন্যে মোটামুটি চেষ্টা করি যখন যেরকম পারি সময় বের করে একটু ছয় টয় দিয়ে মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তার মধ্যেও এখন বাড়ি হচ্ছে, একদিন দুদিন ছাড় মজুরও হচ্ছে, তো সময়ও বের করতে পারি না ঠিকঠাক। তো তোমাদেরকে বলছি তোমরা কিভাবে ব্লগটা করো, যারা ব্লগ করো তাদেরকে বলছি। তো দিদিভাই বা দাদাভাই যারা ব্লগ করো, বা ছোটো বোন ভাই, তো আমি তো নতুন, তো কিভাবে আমি দেখি অনেক ব্লগ, তাও হয়তো ঠিকঠাক করতে পারছি না। তোমরা একটু বলো আমাকে যে তোমরা কিভাবে একটু বানাও, বা কীরকম কী করলে একটু ভালো হবে, বা সবাই দেখতে পছন্দ করবে, ভিউজও পাওয়া যাবে সেটা। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো সবাই। তো মোটামুটি আমার ছয় দেওয়া কমপ্লিট, এই ছয় দেওয়া শেষ করলাম। তা মোটামুটি দিয়ে তারপর আমার ছেলে তো বাড়িতে থাকে না, হোস্টেলে থাকে, তো তার পোশাক যখন তখন আসে আমি নিয়ে চলে আসছি, বা সে এলে নিয়ে আসে। তো সেগুলো ছিল, ধোয়া হয়নি, এসেছিলো কিছুদিন আগে, দিয়ে সেগুলো মোটামুটি আমি কাচার জন্য সেগুলো একটু জলে ভিজালাম। এবারে
আমাদের তো এখন ঘরের জন্যে যে কলেরও অবস্থা খারাপ, মোটামুটি কলে এখন জল উঠছে না। তো সেই জন্য আমি কাচার ভিডিওটা করতে পারিনি। ওটা আমি তো অন্য জায়গায় মানে আমাদের সেখানে সরকারি একটা ট্যাপ থাকে, সেইখানে মোটামুটি কাছাকাছি করে নিয়ে এসেছিলাম, সেটা আমি আর ভিডিও করিনি। গ্রামের দিকে কেউ দেখলে বলবে আবার কাচ্ছে, আবার এখানে ক্যামেরা চলছে, না বিভিন্ন রকম ব্যাপার। তো আমরা তো গ্রামেই থাকি না, তো সবাইকে নিয়ে চলতে হয়, নিজের খুশিতে সব কিছু করতে পারি না। তো ঘরের মধ্যে ভিডিও আলাদা, আর বাইরে যখন করতে যাবে 10 জন 10টা কথা বলবে। তো সেই জন্য আমি আর সেখানে ভিডিও করিনি একদম। দিয়ে এই আমাদের যেখানে ঘর হচ্ছে এইখানে একটা তার দেওয়া হয়েছে, এইখানেই সব কাপড় চোপড়গুলো কেচে মেলছি। যে মোটামুটি কাঁচা শেষ করে এই জায়গাটার উপরে মোটামুটি একটা আমাদের বাড়ি, ছোটোখাটো বাড়ি হচ্ছে। আর এখানে আগে ঘর ছিল, তো সেই ঘরটা এই বাড়িটা হচ্ছে। আর আমাদের এখন অন্য জায়গায় একটা ঘর শিফট করেছি, দিয়ে অন্য জায়গায় ঘর থাকছি এখন। এই জায়গাটার উপরে আগে পুরোনো ঘর ছিল, সেই তার উপরেই